নমস্কার। নমস্কার তুলা রাশির আমার প্রিয় ভাই বোনেরা। আমি আজ যখন আগামীকালের আকাশের চার্ট খুলে দেখি তখন আমার চোখ স্থির হয়ে যায়। কারণ আগামীকাল ২৯শে আগস্ট শনিবার। আর এই দিনটার পঞ্জিকা পড়তে পড়তে আমার গা শিউরে ওঠে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। সূর্য আছে সিংহ রাশিতে, চাঁদ আছে কুম্ভ রাশিতে, কিন্তু রাত ৯টা ৩৭ পর সে প্রবেশ করবে মীন রাশিতে। আর এই চাঁদের পরিবর্তনই হবে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আমি সরাসরি বলছি, আগামীকাল আপনার সামনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারছেন না। তুলা রাশি, আপনি তো জানেন আপনার রাশির অধিপতি শুক্র। আর শুক্র এখন আছে কন্যা রাশিতে। মানে আপনার ভালোবাসা, আপনার সম্পর্ক, আপনার সৌন্দর্যবোধ সবকিছু এখন এক অদ্ভুত খোলসে আবদ্ধ। আপনি যা চাচ্ছেন তা পাচ্ছেন না, আর যা পাচ্ছেন তা চাচ্ছেন না। আর এই দ্বন্দ্বই আগামীকাল চরমে পৌঁছাবে। আমি কথা বাড়াব না, এবার শোনেন। জ্যোতিষশাস্ত্রে আজকের দিনটাকে বলে শনি শুক্রের যুদ্ধক্ষেত্র। কারণ শনি আছে মীন রাশিতে আর শুক্র আছে কন্যা রাশিতে। এই দুই গ্রহ যখন একে অপরের থেকে সপ্তম স্থানে থাকে তখন তাদের মধ্যে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়। শনি চায় শৃঙ্খলা আর শুক্র চায় আনন্দ। শনি চায় কঠোরতা আর শুক্র চায় কোমলতা। আর এই যুদ্ধের ময়দানটা হচ্ছে আপনার মন। আগামীকাল আপনার ভেতরে এমন এক দ্বন্দ্ব চলবে যা আপনাকে অস্থির করে তুলবে। একদিকে আপনি বলবেন আমাকে শক্ত হতে হবে, আর অন্যদিকে আপনি বলবেন কিন্তু আমি তো কোমল। এই দ্বন্দ্বই আগামীকালের প্রধান চরিত্র। জয় শনিদেব। এই মুহূর্তে আমি যখন এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি শনিদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন তাহলে এখনই একটি লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা আপনার আত্মার সতর্কবার্তা। যারা লাইক করবেন, শনিদেবের আশীর্বাদে আগামীকালের সেই মানসিক দ্বন্দ্ব থেকে তারা রক্ষা পাবেন। এখন আমি আরও গভীরে যাচ্ছি। আগামীকাল সকাল ৫টা ৫৮ সূর্যোদয়। আর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হবে গুলিক কাল, যা চলবে সকাল ৭টা ৩৪ পর্যন্ত। এই সময়টা অত্যন্ত অশুভ। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করবেন না, কোনো নতুন উদ্যোগ নেবেন না, কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কারণ গুলিককালে যা শুরু হয় তা কখনো ভালোভাবে শেষ হয় না। তারপর সকাল ৭টা ৩৪ থেকে ৯টা ১০ পর্যন্ত এটা শুভ যোগ। এই সময়টা তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময় যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন, বিশেষ করে যেটা আপনার সম্পর্ক বা কর্মজীবনের সঙ্গে জড়িত, তাহলে সেটা সফল হবে। কিন্তু এখানেও সাবধান। কারণ ৯টা ১০ থেকে ১০টা ৪৬ পর্যন্ত এটা রাহুকাল। আর রাহুকালে কোনো সিদ্ধান্ত নেওয়া একদম নিষিদ্ধ। আমি বলছি, আগামীকাল সকালে আপনার কাছে কেউ একটি প্রস্তাব নিয়ে আসতে পারে। হয়তো চাকরির অফার, হয়তো সম্পর্কের কথা, হয়তো ব্যবসার ডিল। আর সেই প্রস্তাবটা দেখতে এতটাই নিখুঁত হবে যে আপনার মন বলবে এটাই আমার সময়। কিন্তু আমি বলছি, সেই প্রস্তাবটা নিয়ে ৯টা ১০ আগে বা ১০টা ৪৪ পরে সিদ্ধান্ত নেবেন। কারণ রাহুকালের আগে বা পরে যা ভালো দেখায়, রাহুকালে সেটাই ভয়ঙ্কর রূপ নিতে পারে। এখন আমি আপনার সম্পর্ক নিয়ে বলছি, কারণ সেখানেই আগামীকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তুলা রাশি, আপনি তো জানেন আপনি প্রেমকে ভালোবাসেন, আপনি সম্পর্ককে ভালোবাসেন, আপনি মানুষের মাঝে থাকতে ভালোবাসেন। কিন্তু আগামীকাল আপনার সেই ভালোবাসার পরীক্ষা নিতে পারে কেউ। কারণ চাঁদ যখন কুম্ভ রাশিতে থাকে তখন সম্পর্কে এক ধরনের দূরত্ব তৈরি হয়। মনে হবে সবকিছু ঠিক আছে, কিন্তু কিছু একটা নেই। আর এই কিছুটা নেই অনুভূতিটাই আপনাকে অস্থির করে তুলবে। আপনার সঙ্গী হয়তো কিছু একটা চাইবে, আর সেটা আপনি দিতে পারবেন না। অথবা আপনি কিছু একটা চাইবেন, আর সেটা আপনার সঙ্গী দিতে পারবে না। আর এই না পাওয়ার অনুভূতি যখন চরমে পৌঁছবে, তখন আপনি হয়তো বলে ফেলবেন আমি আর পারছি না। কিন্তু আমি বলছি, ধৈর্য ধরুন। কারণ রাত ৯টা ৩৭ পর চাঁদ যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন আপনার সম্পর্কের সবকিছু বদলে যেতে পারে।
সেই সময় আপনার সঙ্গী হয়তো আপনার কাছাকাছি আসতে চাইবে, হয়তো সে আপনাকে বুঝতে চাইবে। তাই দিনের বেলায় কোনো সম্পর্কের সিদ্ধান্ত নেবেন না। অন্তত রাত 10টা পর্যন্ত অপেক্ষা করুন। যারা অবিবাহিত, আগামীকাল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ শুক্র আছে কন্যা রাশিতে, যেটা আপনার থেকে দ্বাদশ স্থানে। মানে আপনার জীবনে কেউ না কেউ প্রবেশ করতে পারে, কিন্তু সেই মানুষটা কি সঠিক, সেটা বুঝতে সময় লাগবে। কারণ শুক্র যখন দ্বাদশভাবে থাকেন, তখন তিনি বিভ্রম সৃষ্টি করেন। যা দেখছেন তা হয়তো বাস্তব নয়। তাই কাউকে পেলে তাড়াহুড়ো করবেন না। সময় দিন, সম্পর্ক যাচাই করুন। তাহলেই বুঝতে পারবেন সে আসল নাকি নকল। আমি এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শনিদেব ও শুক্রের কৃপায় আগামীকালের সেই বিভ্রান্তির মাঝেও আপনি সঠিক পথ দেখতে পাবেন। এখন আমি আপনার কর্মজীবন নিয়ে আসছি। আগামীকাল তুলা রাশির আপনার কর্মক্ষেত্রে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে। কাজের চাপ কমবে, কিছু পুরনো সমস্যার সমাধান হবে। মনে হবে অবশেষে আমি স্বস্তি পাচ্ছি, কিন্তু এটাই ফাঁদ। কারণ যখন কাজের চাপ কমে, তখন মানুষ অলস হয়ে যায়। আর তুলা রাশি যদি অলস হয়, তাহলে সেটা তার সবচেয়ে বড় দুর্বলতা। তাই আগামীকাল অফিসে গিয়ে যতটা সম্ভব কাজ করুন, কিন্তু কোনো নতুন প্রকল্প শুরু করবেন না। কারণ বুধ যখন সিংহ রাশিতে থাকে, তখন তিনি নতুন শুরু করতে উৎসাহিত করেন, কিন্তু সেই শুরুটা যদি রাহুকালে হয়, তাহলে শেষটা ভালো হবে না। যারা ব্যবসায়ী, আপনাদের জন্য আলাদা সতর্কতা। আগামীকাল আপনার কোনো পুরনো পার্টনার বা ক্লায়েন্ট এমন কিছু অফার করতে পারে, যা দেখতে খুব লাভজনক। কিন্তু সেই অফারের পেছনে থাকতে পারে কোনো ফাঁদ। কারণ শনি আছে মীন রাশিতে, যেটা আপনার থেকে অষ্টম স্থানে। আর অষ্টম স্থান মানে হঠাৎ লাভ, কিন্তু হঠাৎ ক্ষতিও। তাই কোনো অফার নেওয়ার আগে ভালো করে যাচাই করুন। প্রয়োজনে আইনি পরামর্শ নিন। কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার বছরের লাভ ডুবিয়ে দিতে পারে। এখন আমি আপনার স্বাস্থ্য নিয়ে বলছি। আগামীকাল তুলা রাশির আপনার শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। কারণ চাঁদ যখন কুম্ভ রাশিতে থাকে, তখন শরীরের সঞ্চালনতন্ত্র কিছুটা অস্থির হয়ে পড়ে। বিশেষ করে যাদের পেটের সমস্যা আছে বা মাথা ব্যথার সমস্যা আছে, তারা আগামীকাল একটু সাবধান থাকবেন। খুব ভারী খাবার খাবেন না, খুব বেশি পরিশ্রম করবেন না, আর রাতে ঠিকমতো ঘুমাবেন। কারণ ঘুমের অভাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে। আর আগামীকাল তো সিদ্ধান্ত নেওয়ারই দিন। আমি এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আগামীকাল কিন্তু শনিবার। আর শনিবার মানে শনিদেবের দিন। তাই এই দিনে শনিদেবকে সন্তুষ্ট করা অত্যন্ত জরুরি। কারণ শনি যখন বক্র, তখন তিনি কঠোর হন। তিনি ভক্তদের পরীক্ষা নেন। কিন্তু যারা তাঁর পরীক্ষায় পাশ করে, তাদের তিনি অশেষ আশীর্বাদ দেন। আগামীকাল যদি সম্ভব হয়, সকালে সূর্যোদয়ের সময় একটু সময় বের করে একটি কালো তিল বা সর্ষে নিয়ে জলে ভেজা মাটিতে পুঁতে দিন। কারণ শনিদেব কালো রং পছন্দ করেন। আর এই কাজটা করলে শনিদেব খুশি হন। দ্বিতীয়ত, আগামীকাল যাদের সম্ভব হবে, তারা একটি গরুকে কিছু খাবার দিন। কারণ শনিদেব গরুর অত্যন্ত ভক্ত। আর গরুকে খাবার দিলে শনিদেব সন্তুষ্ট হন। তৃতীয়ত, আগামীকাল রাতে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। কারণ শনিবারের রাতে প্রদীপ জ্বালানো শনিদেবকে সন্তুষ্ট করে। আর শনিদেব সন্তুষ্ট হলে আপনার জীবনে কোনো বাধা আসবে না। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শনিদেব ও শুক্রের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসঙ্গে তাদের নাম নেয়। এখনই কমেন্টে লিখুন, জয় শনিদেব, জয় শুক্র। এখন আমি আপনাকে কিছু বিশেষ প্রতিকার দিচ্ছি। এই প্রতিকারগুলো আগামীকালের গ্রহযোগ থেকে আপনাকে বাঁচাবে। প্রথম প্রতিকার, আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস জলে 1 চিমটি হলুদ ও 1 চিমটি লবণ মিশিয়ে সেই জল আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণায় ঢেলে দিন। এরপর হাত জোড় করে বলুন, ও শনিশ্চরায় নমঃ।
কারণ শনিদেব দক্ষিণ পশ্চিম কোণের অধিপতি। আর এই জল ঢালার মাধ্যমে আপনি শনিদেবকে সন্তুষ্ট করবেন। দ্বিতীয় প্রতিকার, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে একটি কালো রঙের কাপড়ে 7টি কালো তিল বেঁধে আপনার ডান হাতে, যদি পুরুষ হন, বা বাম হাতে, যদি নারী হন, পরিয়ে নিন। এটি শনিদেবের সাড়ে সাতি বা ঢাইয়া থেকে রক্ষা করবে। তৃতীয় প্রতিকার, আগামীকাল দিনের বেলায়, বিশেষ করে দুপুর 12টার আগে, যদি সম্ভব হয় একটি গাভীকে কিছু খাবার দিন। গাভী শনিদেবের প্রিয়। আর গাভীকে খাবার দিলে শনিদেব খুশি হন। আর তাঁর খুশি মানেই আপনার আগামীকালের সব ঝামেলা মিটে যাওয়া। চতুর্থ প্রতিকার, আগামীকাল রাতে একটি প্রদীপ জ্বালিয়ে তাতে 5টি তুলোর বাতি দিন। প্রতিটি বাতি জ্বালানোর সময় একটি করে শনি মন্ত্র বলুন, ও শনিশ্চরায় নমঃ। এই 5টি বাতি আপনার ঘরের 5টি কোণায় রাখুন। এটি আপনার ঘরকে নেতিবাচক শক্তি থেকে সম্পূর্ণ মুক্ত করবে। এখন আমি আসি সবচেয়ে বড় প্রশ্নে, আগামীকালের সেই সিদ্ধান্তটা আসলে কি? আর কিভাবে বুঝবেন সেটা সঠিক নাকি ভুল? আমি বলছি, আগামীকাল যখন সেই সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত আসবে, তখন আপনার মনে একটাই প্রশ্ন জাগবে, এটা কি আমার জন্য ভালো? কিন্তু এই প্রশ্নের উত্তরে আপনার মন বলতে পারে, হ্যাঁ ভালো, আপনার আবেগ বলতে পারে, হ্যাঁ ভালো।